2026 সালের ব্যালন ডিওর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। আর এবার এই সোনালি ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বিশ্বের সেরা কিছু ফুটবলার। কেউ ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়েছেন, কেউ বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স করে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন, আবার কেউ গোল করার পাশাপাশি দুর্দান্ত অ্যাসিস্ট ও নেতৃত্ব দিয়ে নিজের দলকে এগিয়ে নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার? আজকের ভিডিওতে আমরা 2026 সালের ব্যালন ডিওর জেতার দৌড়ে থাকা আলোচিত 7 জন ফুটবলারকে নিয়ে আলোচনা করব। জানব ক্লাবের হয়ে তাদের গোল, অ্যাসিস্ট, 2026 বিশ্বকাপের পারফরম্যান্স এবং ব্যালন ডিওর জেতার সম্ভাবনা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 7, মাইকেল ওলিসি। ফ্রান্সের প্রতিভাবান উইঙ্গার মাইকেল ওলিসি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সৃজনশীল ফুটবলারদের একজন। বায়ার্ন মিউনিকের হয়ে 2025-26 বুন্দেসলিগা মৌসুমে তিনি করেছেন 15 গোল এবং দিয়েছেন দুর্দান্ত 19টি অ্যাসিস্ট। অর্থাৎ শুধু নিজে গোল করাই নয়, সতীর্থদের গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ। তার দ্রুত পা, নিখুঁত পাস এবং একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার ক্ষমতা বায়ার্নের আক্রমণকে আরও শক্তিশালী করেছে। এরপর আসে 2026 বিশ্বকাপ। ফ্রান্সের হয়ে ওলিসি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আক্রমণ তৈরি করেছেন এবং দলের জন্য বড় ভূমিকা রেখেছেন। তবে তার সামনে বড় চ্যালেঞ্জ হলো ব্যালন ডিওর জেতার জন্য শুধু ভালো খেললেই হবে না, তাকে কেইন, ইয়ামাল ও এমবাপ্পের মতো বড় তারকাদেরও পেছনে ফেলতে হবে। কিন্তু এত গোল ও অ্যাসিস্টের পর ওলিসি কি শেষ মুহূর্তে সবাইকে চমকে দিতে পারবেন? নাম্বার 6, উসমান দেমবেলে। ফ্রান্সের তারকা উইঙ্গার উসমান দেমবেলে আবারও প্রমাণ করেছেন যে তিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন। 2025-26 মৌসুমে পিএসজির হয়ে তিনি 53 ম্যাচে করেছেন 35 গোল এবং দিয়েছেন দুর্দান্ত 16টি অ্যাসিস্ট। অর্থাৎ এক মৌসুমেই তিনি সরাসরি 51টি গোলে অবদান রেখেছেন। তার গতি, দুই পায়ে খেলার ক্ষমতা এবং বড় ম্যাচে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার দক্ষতা পিএসজিকে অনেক ম্যাচে এগিয়ে দিয়েছে। 2026 বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে দেমবেলে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন। তিনি বিশ্বকাপে 5 গোল ও 2 অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে প্রশ্ন হলো, ফ্রান্সের বিশ্বকাপ সাফল্য কি দেমবেলেকে ব্যালন ডিওরের শীর্ষে নিয়ে যেতে পারবে, নাকি অন্য কোনো তারকা তার পথ আটকে দেবেন? নাম্বার 5, কাইলিয়ান এমবাপ্পে। গতি, গোল এবং বড় ম্যাচে ভয়ঙ্কর পারফরমেন্স, এই তিনটি শব্দই যেন কিলিয়ান এমবাপ্পেকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। রিয়াল মাদ্রিদের হয়ে 2025-26 মৌসুমে তিনি অসাধারণ গোল করেছেন এবং দলের প্রধান আক্রমণভাগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর আসে 2026 বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পে ছিলেন গোল করার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়দের একজন। তিনি 10 গোল ও 4 অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হয়ে ওঠেন। তার দুর্দান্ত গোল করার ক্ষমতা তাকে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে দেয়। কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স দুর্দান্ত হলেও দলীয় ট্রফি ব্যালন ডিওর ভোটে বড় ভূমিকা রাখতে পারে। যদি ভোটাররা শুধু গোল ও ব্যক্তিগত পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেন, তাহলে এমবাপ্পে অবশ্যই বড় দাবিদার। কিন্তু দলীয় ট্রফি গুরুত্বপূর্ণ হলে তার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। নাম্বার 4, রড্রি। গোলের সংখ্যা হয়তো রড্রির সবচেয়ে বড় পরিচয় নয়, কিন্তু মাঝমাঠে তার উপস্থিতি পুরো দলের খেলার ধরন বদলে দেয়। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি বল দখল, নিখুঁত পাস এবং খেলার গতি নিয়ন্ত্রণের মাধ্যমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন। 2026 বিশ্বকাপেও স্পেনের মাঝমাঠে রড্রি ছিলেন দলের নেতা। তিনি 8 ম্যাচ খেলেছেন এবং প্রতিটি ম্যাচেই শুরু থেকে মাঠে নেমেছেন। বিশ্বকাপে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা শূন্য হলেও মাঝমাঠে নিয়ন্ত্রণে তার অবদান ছিল বিশাল। অনেক সময় এমন কিছু খেলোয়াড় থাকে যাদের অবদান শুধু গোল, অ্যাসিস্ট দিয়ে বোঝানো যায় না। রড্রি ঠিক তেমনই একজন। তিনি মাঠে থাকলে দল শান্ত থাকে, বলের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং আক্রমণ গড়ে তোলে। তাই প্রশ্ন হলো, গোল কম হলেও কি তার নেতৃত্ব, বিশ্বকাপ সাফল্য এবং মাঝমাঠের আধিপত্য তাকে আবারও ব্যালন ডিওরের শীর্ষে নিয়ে যেতে পারবে? নাম্বার 3, ফুটবল জাদুকর মেসি। 39 বছর বয়সেও মেসি প্রমাণ করেছেন যে তার জাদু এখনও শেষ হয়নি। 2026 মৌসুমে বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির হয়ে 14 ম্যাচে তিনি করেছেন 12 গোল এবং 8টি অ্যাসিস্ট। অর্থাৎ মাত্র 14 ম্যাচেই সরাসরি 20টি গোলে অবদান রেখেছেন। এরপর 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে নেওয়ার পথে মেসি করেছেন 8 গোল ও 4 অ্যাসিস্ট। তবে ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সব মিলিয়ে ক্লাব ও বিশ্বকাপে মেসি করেছেন 20 গোল এবং 12 অ্যাসিস্ট। তাই প্রশ্ন হলো, এমন দুর্দান্ত পারফরমেন্সের পর কি মেসি আবারও ব্যালন ডিওর জিতে ইতিহাস গড়বেন? নাম্বার 2, লামিন ইয়ামাল। মাত্র 19 বছর বয়সে লামিন ইয়ামাল যা করে দেখিয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। বার্সেলোনার হয়ে 2025-26 মৌসুমে তিনি 45 ম্যাচে করেছেন 24 গোল। এর মধ্যে লা লিগাতে করেছেন 16 গোল এবং দিয়েছেন 11টি অ্যাসিস্ট। শুধু গোল অ্যাসিস্ট নয়, বার্সেলোনার আক্রমণে তার ড্রিবলিং, গতি এবং অসাধারণ পাসিং ছিল অন্যতম বড় শক্তি। তিনি লা লিগা ও সুপার কোপা জিতেছেন এবং ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় ভূমিকা রেখেছেন। এরপর আসে 2026 বিশ্বকাপ।
স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পেছনে লামিন ইয়ামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বিশ্বকাপ সাফল্য এবং ক্লাবের দুর্দান্ত পারফরমেন্স তাকে ব্যালন ডিওর জেতার সবচেয়ে বড় দাবিদারদের একজন বানিয়েছে। এখন প্রশ্ন হলো, মাত্র ১৯ বছর বয়সে কি লামিন ইয়ামাল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতে ইতিহাস তৈরি করবেন? নাম্বার 1, হ্যারি কেইন। ২০২৬ সালের ব্যালন ডিওর জেতার দৌড়ে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হ্যারি কেইন। বায়ার্ন মিউনিকের হয়ে ২০২৫-২৬ মৌসুমে তিনি গোলের পর গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫১ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৬২ গোল। আর বুন্দেসলিগাতেই কেইন করেছেন ৩১ গোল এবং দিয়েছেন ৫টি অ্যাসিস্ট। শুধু গোল করাই নয়, তিনি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন এবং বায়ার্নের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিয়েছেন। এরপর ২০২৬ বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ছিল ২০২৬ সালের ব্যালন ডিওর জেতার দৌড়ে আলোচিত ৭ জন ফুটবলার। মাইকেল ওলিসির দুর্দান্ত গোল ও অ্যাসিস্ট, দেমবেলে ও এমবাপ্পের অসাধারণ পারফরমেন্স, রদ্রির মাঝমাঠের নিয়ন্ত্রণ, মেসির বিশ্বকাপের জাদু, কেইনের অবিশ্বাস্য গোল সংখ্যা এবং লামিন ইয়ামালের ক্লাব ও বিশ্বকাপ সাফল্য সব মিলিয়ে লড়াই জমে উঠেছে। তবে আমার মতে হ্যারি কেইন সামান্য আগিয়ে, যদিও লামিন ইয়ামাল খুব কাছেই আছেন। এখন আপনাদের মতে ২০২৬ সালের ব্যালন ডিওর কার হাতে উঠবে? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে স্পোর্টস অন সিএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।